হ্যালো গাইস, আজকে আমরা এই ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ করব Redmi Note 10 Pro। এই ফোনটা আমি চিনি অনেকদিন আগে লঞ্চ হয়েছে, তাও এই ফোনটা রিভিউ করার একটাই কারণ, এই প্রাইস সেগমেন্টে এর আশেপাশে কিন্তু কোনো ব্র্যান্ডের কোনো ফোন এখন অবধি লঞ্চ হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনটা কিছু স্পেসিফিকেশনস আর তেমন কিছুই নেই। তো চলো গাইস, সময় নষ্ট না করে তাতে আনবক্সিং করা যাক এই ফোনটার। গাইস, বক্সটা ওপেন করার পর প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ডিজাইন বাই রেডমি এবং যে এনভেলপ রয়েছে তার মধ্যে কী কী পাচ্ছি একবার দেখে নিই। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা সিম একটি টুল। তো চলো এটা একবার তোমাদের বের করে দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা সিম একটি টুল, যেটা দিয়ে আমাদের সিম ট্রেটা খুলতে কাজে লাগবে। আর কি আছে এর মধ্যে, এখানে তো একটা কভার তো দেখতেই পাচ্ছি। আর এখানে রয়েছে ইউজার গাইড। গাইস, এই ইউজার গাইড পড়ে মনে হয় না তোমাদের এই ফোনটাকে সেট আপ করার কোনো প্রয়োজন আছে। তো আমি জানি তোমরা সবাই নিজেরা এমনিতেই পারো। আর এখানে রয়েছে সফট সিলিকন কভার, একদম সফট ট্রান্সপারেন্ট হলেও এটা কিন্তু পিছনেরটা একটু ম্যাট মানে ব্লার রয়েছে। তো একদম ফোনের কালারটা স্পষ্টভাবে কিন্তু তোমরা এই কভারটা পড়লে দেখাতে পারবে না। তো চলো এটাকে আপাতত সাইডে রেখে দিচ্ছি। আর এটাই হলো আমাদের সেই স্মার্টফোনটা। তো চলো আপাতত এটাকে সাইড রেখে বাদ বাকি দেখে নিই বক্সের মধ্যে আর কি আছে। গাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা অ্যাডাপ্টার, মানে চার্জিং অ্যাডাপ্টার। তো এটা রয়েছে 33 ওয়াটের। কোম্পানি বলছে তোমরা যদি এই অ্যাডাপ্টার দিয়ে এই ফোনটাকে চার্জ করো, সেখানে 30 মিনিট চার্জ দিলে এটা 0 to 60% চার্জ হয়ে যাবে। আর 0 to 100% চার্জ দিতে হলে তোমাদের মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো। এখানে রয়েছে আমাদের একটা ডেটা কেবল, অবশ্যই এটা টাইপ সি হওয়া উচিত। গাইস, এখানে রয়েছে একটা টাইপ সি ডেটা কেবল। এই কেবলটা দিয়ে তোমরা এই ফোনটাকে চার্জও করতে পারো, আর তোমরা যদি মনে করো ডেটা ট্রান্সফার করবে সেটাও করতে পারবে খুব সহজভাবেই। তো চলো এটাকেও সাইডে রেখে দিচ্ছি। বক্সের মধ্যে আর কিছু দেখতে পাচ্ছি না আমরা, তো বক্সটাকেও সাইড করে ফেলি। তো ফাইনালি আমাদের হাতে রয়েছে আমাদের Redmi Note 10 Pro। গাইস, কালারটা দেখে কিন্তু অবিশ্বাস্য লাগছে। এটা মেয়েদের হাতে কিন্তু খুব সুন্দর মানাবে। উফ, চলো এর একবার ওভারভিউ করে নেওয়া যাক। গাইস, এখানে রয়েছে আমাদের সিম ট্রে জায়গাটা, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের মাইক্রোফোন, তারপর রয়েছে আমাদের চার্জিং পোর্ট এবং স্পিকার। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একসঙ্গে, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ভলিউম আপ এবং ডাউন বাটন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন স্পিকার এবং 3.5 জ্যাক। তো তাড়াতাড়ি এই ফোনটাকে এবার অন করা যাক। এই ফোনটা 4টে কালারে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং ব্রোঞ্জ কালারের। আমার তো যে কালারটা রয়েছে এটা কিন্তু ব্রোঞ্জ কালারের। তাড়াতাড়ি একটু সেট আপ করে নিয়ে যাক এই ফোনটাকে, তারপরে আস্তে আস্তে জানবো এর বাদ বাকি ফিচার্স সম্বন্ধে। গাইস, ফাইনালি আমাদের ফোন কিন্তু সেট আপ কমপ্লিট হয়ে গেছে। গাইস, প্রথমে একটু জেনে নেব এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে। এই ফোনটা 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আছে, যার সাইজ রয়েছে 16.9 সেন্টিমিটার, মানে 6.67 ইঞ্চিস। গাইস, এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার অপারেটিং সিস্টেম এবং প্রসেসর সম্বন্ধে। এর জন্য যেমন আমরা অ্যাবাউট ফোনে এখানে আমরা দেখতে পাচ্ছি MI UI ভার্সন রয়েছে 12.5, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 11। আর যদি প্রসেসরের কথা বলি, এই ফোনটা আসছে স্ন্যাপড্রাগনের 732GB প্রসেসরের সঙ্গে। গাইস, এছাড়া এই ফোনটার গেমিং এবং গ্রাফিক্স রিলেটেড অন্যান্য কাজ করার জন্য রয়েছে Qualcomm স্ন্যাপড্রাগনের Adreno 618 GPU। মানে বুঝতেই পারছো, তোমরা যখন এই ফোনটায় পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম খেলবে, কত স্মুথলিভাবে এই ফোনটাতে খেলতে পারবে তোমরা। এক কথায় বলতে গেলে তোমাদের কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সকে চরম লেভেলে পৌঁছে দেবে এই ফোনটার পারফরমেন্স। প্লাস এই ফোনটা কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, এবং তার পাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাশ। যেটা মেন ক্যামেরা রয়েছে সেটা রয়েছে 64 মেগাপিক্সেলের, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 মেগাপিক্সেল সুপার টেলি মাইক্রো ক্যামেরা, এবং তারপর রয়েছে 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। গাইস, এই ফোনটার কিন্তু পিকচার কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড। তোমরা যদি ব্লগ বা নর্মালি ফটোগ্রাফি করতে পছন্দ করো, মানে মোবাইল ফটোগ্রাফি, তার জন্য কিন্তু এই ফোনটা তোমাদের কাছে একদম পারফেক্ট ফোন হবে। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, এই ফোনটায় রয়েছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
গাইস এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা ডুয়েল ভিডিও একসঙ্গে রেকর্ড করতে পারো, মানে তোমরা ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু একসঙ্গে ইউজ করে এই ফোনটাতে ভিডিও বানাতে পারবে। তোমরা কিন্তু বুঝতেই পারছো ব্লগিংয়ের জন্য একদম বেস্ট ফোন এটা। গাইস এবার একটু জেনে নেওয়া যাক এই ফোনটার সিকিউরিটি সম্বন্ধে। এই ফোনটার সঙ্গে তোমরা ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোরই অপশান পেয়ে যাচ্ছ। তো অবশ্যই আমরা একবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাকে টেস্ট করবো যে এটা কত স্মুথলিভাবে কাজ করে। তো তার জন্য অবশ্যই এটাকে আমরা সেট আপ করে নিতে হবে। তো চলো তাদের এটাকে সেট আপ করে নিই। ফাইনালি আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা সেট আপ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অ্যাডেড সাকসেসফুলি। তো চলো এবার একটু টেস্ট করা যাক। ঠিকঠাক কাজ করছে না, আমার মনে হয় কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, এই ফোনটা তোমাদের দেওয়ার পর জাস্ট একটু প্রেস করার পরেই কিন্তু খুলবে। তোমরা যদি মনে করো জাস্ট টাচ করলে খুলবে, সেটা কিন্তু খুলবে না। দেখো একটু প্রেস করো, তাহলেই কিন্তু খুলে যাবে। এই দেখো, এটা জাস্ট টাচ করলে কিন্তু খুলবে না, দেওয়ার পর একটু প্রেস করতে হবে, তারপরেই কিন্তু এটা অটোমেটিকলি ওপেন হবে। তাও মনে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা কেমন যেন একটু স্লো কাজ করছে বলে মনে হচ্ছে। ব্যাস, আর যদি এই ফোনটার ব্যাটারির কথা বলি, এই ফোনটা আছে 5020 mAh ব্যাটারির সঙ্গে। তোমাদের ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো দেখতে পাবে এই ফোনটার সঙ্গে। কোম্পানি বলছে তোমরা যদি এই ফোনটাকে শুধু অন করে রেখে দাও 26 দিন অবধি এটা স্ট্যান্ড বাই মোডে থাকবে। তোমরা যদি গান শোনো কন্টিনিউয়াসলি 143 ঘন্টা অবধি গান শুনতে পারবে। আর তোমরা যদি কথা বলো সেক্ষেত্রে 36 ঘন্টা অবধি কন্টিনিউয়াসলি কথা বলতে পারবে তোমরা। আর যদি গেমিংয়ের কথা বলি, তোমরা একবারে 12 ঘন্টা মতো গেম খেলতে পারবে এই ফোনটার সঙ্গে। মানে যারা পাবজি বা ফ্রি ফায়ার লাভার আছে তাদের জন্য কিন্তু খুব মজাদার ফোন এটা। এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্সের কথা বলি, এই ফোনটার ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নেই তোমাদের। আর ক্যামেরার কথা তো ছেড়েই দাও, ক্যামেরাও স্ট্যান্ডার্ড কোয়ালিটি রয়েছে এই ফোনটার মধ্যে। তো তোমরা যদি মোটামুটি 18-20 হাজার টাকার মধ্যে বেস্ট 4G স্মার্টফোন কিনতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা তোমাদের একটা অপশন হতেই পারে। আর যদি তোমরা নর্মালি এই ফোনটাকে ইউজ করতে করতে তোমার হাত থেকে ফেলে দাও, সেক্ষেত্রে তোমাদের ফোনটা ভাঙার হাত থেকে রক্ষা করার জন্য সামনে দিয়ে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো তোমাদের হাত থেকে পড়ে গেলে এই ফোনটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স অনেক কম আছে। আর যদি ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেসব বন্ধুদের সঙ্গে যারা আন্ডার 20,000-এর মধ্যে বেস্ট গেমিং ফোন কিনতে চাইছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।